EI মেকানিজম। ই মানে হলো এলিমিনেশন আর আই মানে হলো ইন্টারনাল বা তোমার কাছে ইন্ট্রামলিকুলার। তার মানে ইন্টারনাল বা ইন্ট্রামলিকুলার এলিমিনেশন রিয়াকশান হলে তাকে আমরা EI রিয়াকশান বলে ডাকব। এসো আমরা শেখার চেষ্টা করি। মনে করো তোমাকে এই রকম একটা কোশ্চেন দেওয়া আছে, CH3 CH2O CO CH3 বললো হিট করলে কি হবে। তো এটাকে আমরা সুন্দর করে একটু লিখছি, CH3টাকে CH2 আর H ফর্মে লিখছি, আর এখানে CH2 এটা হলো O C ডবল বন্ড আর হলো CH3, এটাকে হিট করা হয়েছে, তাই তো বোঝাচ্ছে। তো দেখো কি করছি, নেক্সট স্টেপে এই যে বন্ডটা এটা গিয়ে হাইড্রোজেনকে নিচ্ছে, এই বন্ডটা এখানে পড়ছে আর এই যে বন্ডটা রয়েছে এটা এখানে চলে আসছে। তাহলে যে যে স্টেপগুলো বন্ড তৈরি হচ্ছে বা বন্ড ব্রেক হচ্ছে, দেখো CH2 সিঙ্গেল বন্ড CH2 এখানে ডট ডট দিচ্ছে, এখানে ডট ডট দিয়ে হাইড্রোজেন আছে, এখানে ডট ডট দিয়ে অক্সিজেন, কারণ দেখো এই অক্সিজেনের সঙ্গে বন্ড হাইড্রোজেনের বন্ড তৈরি হচ্ছে আর এই বন্ড ভাঙছে। যে বন্ড ভাঙে অথবা যে বন্ড তৈরি হয় ডট ডট দিয়ে দেখাতে হয়। তারপর এখানে কার্বন, এখানে একটা বন্ড ভেঙেছে তাই ডট ডট দিয়ে বন্ড, এখানে ডট ডট দিয়ে অক্সিজেন, এখানে ডট ডট দিয়ে এই কার্বনের সঙ্গে আছে আর একটা সিঙ্গেল বন্ডে ছিল, আর এর সঙ্গে রয়েছে CH3। খেয়াল করে দেখো আমরা যেটা তৈরি করেছি এটা হলো একটা 6 মেম্বার ট্রানজিশন স্টেট। ওকে, তাহলে ব্যাপারটা কি হয়েছে দেখো, ব্যাপারটা এইটার দিকে ফোকাস করে কি ঘটেছে, যেটা ঘটেছে CH2 সিঙ্গেল বন্ড CH2 আর একটা বন্ড পরে ডবল বন্ড হয়েছে, আর এই দিকটার উপর ফোকাস করে কেমন হয়েছে দেখতে, C এখানে ডবল বন্ডও হয়েছে CH3, একটা O এর সঙ্গে দেখো ওটা হাইড্রোজেনকে নিয়েছে তার মানে OH হয়েছে। তাহলে দেখো এই যে এলিমিনেশন রিয়াকশানটা হয়েছে এখানে শুধুমাত্র হিট অ্যাপ্লাই করলেই হয়েছে এবং নিজেদের মধ্যে হয়েছে, তাই জন্য ইন্ট্রামলিকুলার বা ইন্টারনাল আর এলিমিনেশন রিয়াকশান, তার মানে EI রিয়াকশান বলে ডাকবো। আর একটা করি কোশ্চেন, মনে করো তোমাকে এরকম ধরনের একটা কোশ্চেন দিয়েছে, সেটা হলো CH3 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 এখানে H আছে আর দেওয়া আছে এখানে নাইট্রোজেনের সঙ্গে মনে করো একটা অ্যালকক্সাইড ফর্মে দিয়েছে, বলেছে হিট করলে কি হবে। তাহলে এখানে একই ঘটনা ঘটবে, এই মাইনাসটা গিয়ে হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা খুলে যাবে, তাই তো। তাহলে এটাকে ট্রানজিশন স্টেটটাকে সুন্দর করে আঁকো, কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড ছিল, দেখো এখন একটা ডট ডট বন্ড তৈরি হচ্ছে, এই হাইড্রোজেনের বন্ডটা ব্রেক হচ্ছে, এখানে ডট ডট দিয়ে অক্সিজেন আর এখানে ডট ডট দিয়ে নাইট্রোজেন, তাই তো। এখানে নাইট্রোজেনের বন্ডটাও চলে যাচ্ছে আর এখানে CH3, এখানে CH3, এই বন্ডগুলো কিছু হচ্ছে না, তাই তো। এটা দেখো একটা 5 মেম্বার ট্রানজিশন স্টেট এবং এই ট্রানজিশন স্টেটে অক্সিজেনের মাথায় মাইনাস ছিল তাই জন্য এটা ডেল্টা মাইনাস, আর নাইট্রোজেনের মাথায় প্লাস ছিল তাই ডেল্টা প্লাস দিয়ে দিলাম। তাহলে এটা একটা 5 মেম্বার ট্রানজিশন স্টেট দিয়ে হচ্ছে। এবার শুধুমাত্র যদি আমি এইটুকুনির দিকে জায়গাটা ফলো করি তাহলে দেখতে কেমন হচ্ছে, কার্বন আর কার্বন তার মধ্যে আর একটা বন্ড চলে এসছে, ডবল বন্ড, রাইট। তো এইটা হয়েছে আমার কাছে এলিমিনেশন প্রোডাক্ট। আরেকটা কোশ্চেন নিয়ে যদি আমাকে মনে করো এরকম একটা দিল, CH3 CH2Br বললো যে হিট দিলে কী হবে। ঠিক আছে, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি, এই যে CH3 মানে কি, CH2 আর H, আর এখানে CH2 আর এখানে হলো Br। ঠিক আছে, খেয়াল করে দেখো এই ব্রোমিনের লোন পেয়ার আছে, তার লোন পেয়ার গিয়ে হাইড্রোজেনকে মেরেছে, এই বন্ডটা এখানে পড়েছে এবং এই বন্ডটা বেরিয়ে চলে গেছে। ট্রানজিশন স্টেটটা কি, CH2 CH2 সিঙ্গেল বন্ড ছিল আর একটা বন্ড এসে ডট ডট বন্ড,
এখানে ডট ডট বন্ড দিয়ে হাইড্রোজেন, এখানে ডট ডট বন্ড দিয়ে ব্রোমিন, আর এখানে ডট ডট বন্ড দিয়ে এটা রয়েছে। সো আমি এইটুকুনির দিকে যদি ফোকাস করি, CH2 ডাবল বন্ড CH2, আর এটার দিকে তাকালে HBr তৈরি করছে। এই সব রিয়াকশানই EI রিয়াকশান। এইখানটা খেয়াল করে দেখো, এটা হলো একটা কি 4 মেম্বার ট্রানজিশন স্টেট বা TS তৈরি করেছে। তা তোমাকে যদি আজকে কোশ্চেন এরম দেওয়া থাকে যে এরম OH দেওয়া আছে, বলেছে AC2O আর হিট দিলে কী হবে, তাহলে দেখো এই ধরনের কোশ্চেনগুলো করতেই পারবো। অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিলে কী হবে, OHটা কী হয়ে যায় আমরা জানি, OCO CH3 হয়ে যায়। তারপরে এখানকার হাইড্রোজেনটা নেবে, ইন্ট্রামলিকুলার এলিমিনেশন রিয়াকশান করবে, রাইট। তার মানে এখানে একটা ডাবল বন্ড ফর্ম করবে। তোমাকে যদি আজকের এরকম একটা কোশ্চেন দেয়, দিয়ে যদি বলে NMe2, এখানে বললো CF3CO3H দিলে কী হবে, হিট দিলে কী হবে। তো খেয়াল করে দেখো, এটা পার অ্যাসিড। পার অ্যাসিড মানে পার মানে হলো অক্সিজেন বেশি আছে। আমরা জানি নর্মাল অ্যাসিডিক অ্যাসিডে CO2H হয়, এখানে একটা অক্সিজেন বেশি আছে। অথবা তোমাকে এখানে হাইড্রোজেন পারঅক্সাইডও দিতে পারতো, তখনও কি ঘটবে, একই ঘটনা ঘটবে। এই যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের মধ্যে প্লাস, অক্সিজেন কী হয় মাইনাস, দুটো এমি গ্রুপ আছে, তাই তো। তাহলে এখানকার হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, এটা বেরিয়ে যাবে। তাহলে ইন্ট্রামলিকুলার এলিমিনেশন রিয়াকশান হলো। পরবর্তীকালে অনেক কোশ্চেন দেবো, এটা একটা বেসিক আইডিয়া ইন্ট্রামলিকুলার এলিমিনেশন রিয়াকশান বা EI রিয়াকশান সম্পর্কে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।